আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নাতাশা বোর্ডের কিছু কাজ নিয়ে কথা বলবো। যেহেতু এখানে নাতাশা বোর্ড যারা আমরা ব্যবহার করি, অনেকে হয়তো সেভাবে নাতাশা বোর্ডের সম্বন্ধে জানি না, আবার অনেকে জানি। আজকে নাতাশা বোর্ড 12 এবং 24 নিয়ে কথা বলবো। এখন স্ক্রিনে যেই বোর্ডটা দেখতে পারতেছেন, এই বোর্ডটা হচ্ছে নাতাশা 24 বোর্ড। ঠিক আছে, একটু বোর্ডটা আগে দেখি, আমরা দেখার চেষ্টা করি, তারপরে কথা বলবো 12 এবং 24 এর মধ্যে পার্থক্যটা কি। সম্পূর্ণ বোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি, দেখি আমরা খেয়াল করি ভালো। প্রথমে প্রতিটা নাতাশা বোর্ডে কিন্তু 12 এবং 24 লেখা থাকে। ভালোভাবে দেখেন, এখানে 12 ভোল্ট 24 ভোল্ট লেখা থাকে প্রতিটা। আপনারা ইচ্ছা করলে প্রতিটা নাতাশা বোর্ড 12 ভোল্ট কিনেও 24 ভোল্ট করে নিতে পারবেন, আবার 24 ভোল্ট কিনেও কিন্তু 12 ভোল্ট করে নিতে পারবেন। দেখা গেল কোনো কাস্টমার বললো, ভাই আমার 24 ভোল্টের একটা আইপিএস আছে, ভাই 24 ভোল্টে এখন 2 ব্যাটারি নাই, এক ব্যাটারি আছে, এক ব্যাটারি দিয়ে আমি কীভাবে, আমার ধরেন 24 ভোল্টের নাতাশা ফিটিং আছে, তখন কীভাবে আমি 12 ভোল্ট করে নেব। সেই ক্ষেত্রে আপনার সার্কিটটারে 12 ভোল্ট বানিয়ে নেবেন। আর ট্রান্সফরমারটা যেহেতু 24 ইনপুট ভোল্টেজটা আমাদের দরকারি, ওটা আপনারা খুলবো না। যেই ডিসি মোটর তার যেটা, সেটারে আমি 24 থাকলে 12 বানিয়ে নেব। এখানে কিন্তু বেশি একটা কস্টিং না, বেশি একটা খরচ না। যেহেতু 24 ভোল্টের আইপিএস, ট্রান্সফরমারটা আমার 24 থাকলে এটা 12 বানিয়ে নেব। হ্যাঁ, আর 24 ভোল্টের যেই বোর্ডটা থাকবে, এই বোর্ডটাকে আমরা 12 বানিয়ে নেব। কীভাবে 12 বানাবো? আমরা লক্ষ্য করি 24 আর 12-র মধ্যে পার্থক্যটা কী। এই দুটোটা বোর্ডই নষ্ট, আমি এটা কমপ্লিট করছি 24-এর, এটাও ইনশাল্লাহ কমপ্লিট করব, আপনাদের দেখাচ্ছি। এই বোর্ডটা কিন্তু পোড়া বোর্ড, 12-র পোড়া পুড়ে গেছিলো বোর্ডটা। এই বোর্ডটাও 24-এর কিছু কম্পোনেন্ট পুড়ে গেছিলো, এগুলো আমি চেঞ্জ করে নিছি। এবার ইনশাল্লাহ বোর্ডটা কমপ্লিট আছে। আমি যদি এখন খালি মসপেটটা ফিটিং করি, দেখেন মসপেট কিন্তু নাই। মসপেট ফিটিং করলে 24 ভোল্টটা রানিং হবে। তো এর মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা 3টা পার্থক্য নিয়ে কাজ করব। এই বোর্ড দুটার মধ্যে 4টা পার্থক্য আছে। এই 4টা পার্থক্য যদি আমরা সলিউশন করি, তাহলে কিন্তু 12 বোর্ড থাকলে এই 12 বোর্ডের বোর্ডটাকে আমরা 24 বানাতে পারবো। আবার যদি 24 থাকে, সেটাকে 4টা জিনিস চেঞ্জ করলে, তাহলে আমরা 3টা জিনিস চেঞ্জ করলে আমরা 12 বানাতে পারবো। আর 24 বানাতে গেলে আমাদের কিন্তু 4টা জিনিস চেঞ্জ করতে হবে। কী কী চেঞ্জ করতে হবে? সর্বপ্রথম আমরা বোর্ডটা একটু উল্টায় দেখানোর চেষ্টা করি। দেখেন, এই বোর্ডটার এটা হলো মাইনাস বা নেগেটিভ, ঠিক আছে। আর এই কানেকশনটা থাকে পজিটিভ, যেখানে 2টা পিন থাকে, একটা পিন থাকে, পিনে আমরা জ্বালাই করে নিই। দেখি এই বোর্ডটা দিয়ে দেখাই। এই যে এটা পজিটিভ, 12 ভোল্ট পজিটিভ, যেটা ব্যাটারি থেকে আমরা সংযোগ দিয়ে থাকি। আর এখানে নেগেটিভটা সংযোগ দিয়ে থাকি। তাহলে এখানেও এটা এই পিনটা উঠে ফেলাইছি, যেই কারণে দেখাচ্ছি আপনাদের উল্টায়া। তাহলে আমরা কি করব, এখানে যদি নেগেটিভ দেই আর এখানে পজিটিভ ভোল্টেজ দেই 24-এর, তাহলে কিন্তু আমার সার্কিটটা 24। আমরা যখন 12 করব, এখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ তো আসবে, পজিটিভ ভোল্টেজটা যে ট্রান্সফরমার থেকে যেভাবে দিই, এভাবে এখানে দিয়ে দিলে আমাদের 12 ভোল্ট। সেই ক্ষেত্রে কী করতে হবে, আমি যদি 24 ভোল্টটাকে 12 করতে চাই, তাহলে আমি আগেই বলছি কয়টা জিনিস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এই সাইডটাকে কমপ্লিট করতে হবে সর্বপ্রথম। দেখেন, এই যে এই সাইডটা একটু ভালো করে লক্ষ্য করি। আর 12 ভোল্টের একটা দেখি এখানে কী দেওয়া আছে। দেখেন, এখানে কিন্তু অনেক কম্পোনেন্ট নাই। এই 2টা প্লাস ম্যাচ দেওয়া আছে, এখানে কিন্তু পিএফ বা সিরামিক ক্যাপাসিটার বসবে, ঠিক আছে। এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে কিছু বসবে না, ঠিক আছে। 12 ভোল্টের ক্ষেত্রে এখানে 2টা দেওয়া আছে, 0 ওহমের রেজিস্ট্যান্স। আর এখানে একটা ট্রানজিস্টর নাই 12 ভোল্টের ক্ষেত্রে, 12 ক্ষেত্রে, ঠিক আছে। আমরা এখন কি করব, আর এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে আরেকটা ওহমের রেজিস্ট্যান্স নাই। এখানে 100 ওহমের একটা 2 ওয়াট একটা রেজিস্ট্যান্স লাগবে। দেখি কীটা চেঞ্জ, দেখি। এই যে দেখেন,
এখানে 100 ওহমসের একটা 2 ওয়াট রেজিস্ট্যান্সটা আছে। এই রেজিস্ট্যান্সটার কানেকশন কোথায় কোথায় আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এই কানেকশন দিকে, এই যে এইটা এখান থেকে একটু ছায়া পড়তেছে, দেখি আচ্ছা একটু দেখানোর চেষ্টা করি। যে দেখি এখন হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে আমার একটা 1 ওহমসের 2 ওয়াট একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। 100 ওহমসের, সরি 1 ওহমস না, সরি ভুল বলছি, 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে 2 ওয়াট, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এইখানে এই যে 0 ওহমসের রেজিস্ট্যান্স আছে এটা খুলে ফেলে, এখানে নিচে কিন্তু চিহ্ন দেওয়া আছে, এই সাইড প্লাস এই সাইড মাইনাস, এখানে 04007 একটা ডায়োড ব্যবহার করব, বুঝতে পারলাম। আর এখানে দুটা ক্যাপাসিটার বা এর চিহ্ন আছে, এখানে আমরা 104 দুটা পিএফ ব্যবহার করব। আপনারা বড় পিএফ ব্যবহার করতে পারেন, ছোটো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর এইখানে একটা 7812 ট্রানজিস্টর ব্যবহার করব। যদি আমরা এই 7812 ট্রানজিস্টর পিএফ আর এখানে একটা যদি আপনার ওই 4007 ডায়োড ব্যবহার করি, আর এখানে একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করি, তাহলে আমার এই বোর্ডটা, এই সার্কিটটা সম্পূর্ণ কী করবে, 12 ভোল্টে কাজ করবে। যেহেতু 12 ভোল্টের ক্ষেত্রে এখানে কিছু ব্যবহার করা হয় না, সরাসরি দুটো জাম্পার দিয়ে দিছে, সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট কাজ করতেছি। আর এই রেজিস্ট্যান্স আমরা খুলবো না, কারণ এইখান থেকে 24 ভোল্ট যখন 24 ভোল্ট করবেন তখন এখান থেকে 24 ভোল্ট যাইয়া আমাদের এই রিলিতে ভোল্টেজটা যায়, তখন এইটা দিয়ে হলো আমাদের এম্পিয়ার বাড়ানো কমানো কাজ করা হয়। সেই ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবো না, আপনার জাম্পার দিয়ে দিলেও চলবে, যে রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্সটা খুলবো না। গেল এক। দ্বিতীয়ত কী কাজ করবো আমরা, এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দেব। যেহেতু ভোল্টেজ কম, এখানে হয়তো 47-50 এরকম ভোল্টেজ আছে, আমরা যদি পারি 47-80 বা 63 মানে 50-এর উপরে রাখবো। আর এই ক্যাপাসিটারটা মাইক্রোফ্যারাড যা আছে ওইটা রাখলেও চলবে, বা ওইটা রেখে যদি চেঞ্জ করতে চান, দেখা যান 22 মাইক্রোফ্যারাড থাকলে 47 লাগাতে পারেন, বা 47 থাকলে আর দরকার নাই, 47-এর পর আমরা ভোল্টেজটা বাড়িয়ে দেবো। এখানে 100 ভোল্টের একটা ক্যাপাসিটার চেঞ্জ করবো। আর এইখানে যেটা আছে 220 ওহমসের রেজিস্ট্যান্স, এখানে আমরা 470, 220-এর ডবল করে দেবো, তাহলে আমার এই সেটটা চার্জিং সেটটাও কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আরেকটা চেঞ্জ করব। এখানে যে রিলিগুলি থাকে, এই রিলিগুলি কিন্তু 12 ভোল্টের, আমরা এই রিলি দুটো চেঞ্জ করে দেবো। এখানে 12 ভোল্টের, 12 ভোল্ট বাদ দিয়ে 24 ভোল্টের, এবং ছোটো রিলি লাগালেও সমস্যা নাই, ছোটো রিলি লাগালেও আমাদের চলবে। এই রিলি দুটো চেঞ্জ করে দেবো। সর্বশেষ যে কাজটা করব, নাটাশা বোর্ডে আপনারা জানেন 3টা 6টা মসপেট দেওয়া থাকে। এই মসপেটগুলি মূলত 12 ভোল্টের হয়ে থাকে। 12 ভোল্টের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় ওই মসপেট দেওয়া থাকে। আমরা এখানে যে মসপেটগুলি থাকে এই মসপেটগুলি ফেলে দেবো, ফেলে দেওয়ার পর এখানে আমরা 24 ভোল্টের ভালো দামি মসপেট ব্যবহার করব। হিটসিন চেঞ্জ করার দরকার নাই, যেহেতু হিটসিনটা মোটা আছে। আমরা এখানে যেহেতু এখানে দেওয়া থাকে আপনার P55 ফেলে দিয়ে আমরা এখানে যদি আপনার 3205 লাল মালটা ব্যবহার করি, লাল মসপেটটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই সার্কিটটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন ধরা যাক আমি 12 থেকে 24 করলাম, আমার 24 কমপ্লিট। আমি যদি 24 12 বানাই তাহলে কি করব, আমি আগেই বলছি। তো 24 থেকে যদি 12 বানাই তাহলে এখানে 24-এ কিন্তু সবগুলি হাই থাকে, এখানে 24 ভোল্টের রিলি থাকবে, এখানে মালগুলিও বেশি থাকবে, ঠিক আছে। এই মালগুলি বেশি থাকলে সমস্যা নাই, এই জায়গাটা যদি আমি চেঞ্জ নাও করি তাহলে কিন্তু আমার 12 ভোল্টে চলবে 24-এর ক্ষেত্রে, 24 থেকে 12টা বানালে। কিন্তু 12 থেকে 24 করলে অবশ্যই আমার এই মালগুলি চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত ভোল্টেজের কারণে এই ক্যাপাসিটিগুলি ব্লাস্ট করবে বা মিসফায়ার করবে। এগুলি আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি 24 থেকে 12 করি তাহলে এই ক্যাপাসিটারগুলি যা আছে তাই ঠিক রাখলাম, কিন্তু তারপরে আমরা কী করবো, 12 ভোল্টের রিলিটারে আমরা রিলি দুটো চেঞ্জ করে দেবো। 24 ভোল্ট থাকলে 24 ভোল্ট রিলি চেঞ্জ করে 12 ভোল্ট বসিয়ে নেব। তারপরে এই জায়গায় যে মালগুলি থাকবে, এখানে আপনার একটা 7812 ট্রানজিস্টর থাকবে, এখানে দুটা পিএফ থাকবে, 104 পিএফ দুটা চেঞ্জ করে নেব, 104 খুলে ফেলে দেবো, পিএফ দুটা খুলে ফেলে দেবো। এখানে যে 100 ওহমসের যে রেজিস্ট্যান্সটা থাকে 100 ওহমসের, এই রেজিস্ট্যান্সটা খুলে ফেলে দেবো।
আর এখানে যে জিনা ডায়োডটা সরি 4007 ডায়োড থাকবে, এই ডায়োডটা খুলে হয়তো শর্ট করে দেবো, নাহলে 0 ওহমসের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করবো। তাহলে আমার আইপিএসটি 12 থেকে 24ও করতে পারবো, 24 থেকে 12 করতে পারবো, যদি এই কাজগুলো আমাদের জানা থাকে। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। 12 থেকে 24 কীভাবে করব নাতাশা বোর্ড নিয়ে, এবং 24 থেকে 12 কীভাবে করব। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেকে বলে ভাই 12 বোর্ডের ট্রান্সফর্মার 24 বোর্ডের আইপিএস আছে, এটা 12 করতে চাই, কিভাবে করব। এই জন্যই আজকে এই ভিডিওটা করা। আর আপনারা 12 থেকে 24 করে নেবেন বা 24 থেকে 12 করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।